তো আমরা যে মারামারি করলাম, রক্তপাত করলাম, খুন করলাম, এটার কারণে আমাদের সম্পর্কে ওয়ার্ল্ডে, বিশ্বে ভালো ধারণা হইল না খারাপ ধারণা হইল? খারাপ ধারণা হইল। আমরা কি জন্য মারামারি করছি আমরা জানি, কিন্তু এটা তো বিশ্ব জানে না, এটা তো ওয়ার্ল্ড জানে না, এটা তো যারা আন্তর্জাতিক শক্তি আছে ওরা তো জানে না। তো ওরা এটাকে কি করছে? মুসলমানকে জঙ্গি, সন্ত্রাসী এবং খুনি হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করছে। এবং এটা করার পিছনে আমি আপনি দায়ী, কারণ আমরাই মাঠের মধ্যে কোনাকুনি করছি। কথা ঠিক না? তাহলে মুসলমান তো ছুরি দিয়ে পেট কাটতে পারে না, মুসলমান তো গলা জবে করতে পারে না, মুসলমান তো গাড়ি ভাঙতে পারে না, মুসলমান তো একটা ময়দানকে রক্তে লাল করতে পারে না। কারণ আপনি বলছেন আমি হক, আমি বলছি আমি হক, উনি বলছে উনি হক, উনি বলছে উনি হক। একটা কলেজের স্টুডেন্ট অবাক হয়ে মাঝখানে দাঁড়িয়ে বলছে উনিও হক, উনিও হক, উনিও হক, উনিও হক। এতগুলো দল সবাই নিজেরা হক বলে, আমি যাব কই? তখন আমার ভাই আমাদের উপর বিরক্ত হয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনাদের এখানে অনেক সেকুলার নামাজ পড়ে, আপনি বিশ্বাস না করলে করতে পারেন। আমার কাছে অনেকে আসে, এখানের কথা বলছি, আমার এখানের কথা বলছি, এখানে অনেকে আসছে যারা আমাকে কানে কানে বলছে হুজুর আমি মুসলিম না কিন্তু আমি নামাজ পড়ি। কেন নামাজ পড়েন? আমার মা বাপ জুমার নামাজে না আসলে চিল্লায়, সেজন্য আসি। 5 ওয়াক্ত নামাজ না পড়লে কোনো ঝামেলা হয় না, ফজর না পড়লে কেউ কি কিছু বলে, জোহর আসর মাগরিব এশা না পড়লে কেউ কিছু, কিন্তু অন্তত জুমার দিন বাবা বলে কিন্তু মসজিদে যাবি না, মা বলে কিন্তু জুমার দিন তুই নামাজ পড়বি না। তখন আমার ভাই মসজিদে আসছে মার চিল্লানি থেকে বাঁচার জন্য, বাপের আওয়াজ থেকে বাঁচার জন্য। এখানের কথা বলছি, আমি বাহিরের কথা বলছি না। তো এখন ওরে জিজ্ঞেস করেন তুমি সেকুলার হলে কেন? ও বলবে আপনাদের উপর বিরক্ত হয়ে। ও তো কোরআন বুঝে নাই, ও তো রহমতুল্লিল আলামিনের সিরাত পড়ে নাই। সে আমার হুঙ্কার শুনেছে, ও অমুকের হুঙ্কার শুনেছে, শুনে বলে উনিও হক, উনিও হক, উনিও হক, উনিও হক। একই মাঠে আমি বলছি তুই বাতেল, ও বলছে তুই বাতেল, একজন আরেকজনকে মেরে ফেলছি কি বলে? বাতেল বলে। আমি বলছি আমি বলছি তুই বাতেল, ও বলতেছে তুই বাতেল, কিন্তু দুইজনের কাজ কয়টা? একটাই, কিন্তু একই মাঠে আমি বলছি তুই বাতেল, ও বলছে। একই মাঠে মারামারি হচ্ছে, ও আমারে মারতেছে বাতেল মনে করে, আমিও মারতেছি কি মনে করে। আর আমার কামলিওয়ালা বলছে দুইজনে যখন মারামারি করছে খুনিও জাহান্নামে যাবে, কোন হওয়া মানুষটাও জাহান্নামে যাবে। নবী গো কোনই জাহান্নামে যেতে পারে, কিন্তু কোন হওয়া মানুষ কেন জাহান্নামে যাবে? এটাই তো কথা আসছে। তাহলে বোঝা যাচ্ছে দুই দলের ভেতরে ঈমান নাই। ঈমান না থাকলে জাহান্নামে যাওয়ার তো কথা আসে না। জাহান্নামে কে যাবে? যে বেঈমান। যার কাছে ঈমান আছে সে তো শাস্তি পাওয়ার পর কোথায় আসবে? জান্নাতে আসবে। তাহলে আমার রাসূল বলছে তোরা একজন আরেকজনের বাতিল মনে করছস, তুই নিজের ভিতরে ঈমান আছে কিনা এটা তো নিজে দেখলি না। তাহলে আমাকে দেখতে হবে আমার ভিতরে ঈমান আছে কিনা। চতুর্দিকে আমি বলছি ও বাতিল, ও বলছে ও বাতিল, ও বলছে ও বাতিল, সবাই নিজেকে হক মনে করছে। হক মনে করে তার বিপরীত মতাদর্শের রক্ত হনন করাকে জায়েজ মনে করছে। এখন আপনি কোন দিকে যাবেন? আমি বলছি আমি হক, আপনি কি আমার দিকে আসবেন? উনি বলছে উনি হক, আপনি কি ওনার দিকে যাবেন? উনি বলছে উনি হক, আপনি কি ওনার দিকে যাবেন? উনি বলছে উনি হক, আপনি কি ওনার দিকে যাবেন? ইসলাম বলছে ডানেও যাইও না, বামেও যাইও না, সামনেও যাইও না, পিছনেও যাইও না। ওয়াল্লাযী জাআ বিসসিদকে, এই জমিনে এক মহান জাত আছে, সবাই আসে কালি হাতে। উনি লৌহে মাহফুজের কোরআন সত্য নিয়ে জমিনে চলে এসেছে। কোরআন বলছে, কোরআন বলছে, আমি বলি নাই। ওয়াল্লাযী জাআ, যিনি এসেছে, বিসসিদকে নিয়ে, সত্য নিয়ে। আমি আসছি কালি হাতে, আমার মায়ের গর্ভ থেকে। আপনি আসছেন কালি হাতে, কিছু তো নিয়ে আসেন নাই। কিন্তু আমার নবী কামলিওয়ালা খালি হাতে আসে নাই। আল্লাহ বলছে কোরআনে ওয়াল্লাযী জাআ বিসসিদক, তিনি সত্য নিয়ে লৌহে মাহফুজের কোরআন নিয়ে আমেনার ঘরে চলে আসছে। তাহলে উনি খালি হাতে
উনি কি নিয়ে আসছে? কোরআন নিয়ে। তাই আমি আসলাম, আমার ডানেও মুসল্লি আছে, আমার বামেও মুসল্লি আছে, আমার সামনেও। কিন্তু আমার নবী যখন আসছে, আমার নবীর ডানে বামে সামনে পিছনে কেউ আছে নাই, উনি একজন। সত্য নিয়ে আসছে একজন। কিসের বাজারে? মিথ্যার বাজারে। বাজারটার নাম কি? জাহেলিয়ত। বাজারটার নাম কি? জুলুমাত। তো বাজারটা ছিল পাপের বাজার, বাজারটা ছিল অন্ধকারের বাজার, বাজারটা ছিল মিথ্যার বাজার। ওই মিথ্যার বাজারে একজন আল আমিন এসেছে, একজন আস-সাদিক এসেছে। কি নিয়ে? সত্য নিয়ে। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আল্লাহ বলে যখন কেউ নাই, ওয়াসাদ্দাকা বিহি, একজন আছে যিনি ডানে বামে উপরে নিচে দেখে নাই, কামলিওয়ালার চেহারা দেখে সত্যায়ন করে ফেলেছে। মাহফিলটা কত দামি, যেটার জিকির করছে কে? এখানে এতগুলো মানুষ, কিন্তু এই মাহফিলের জিকির কি কোরআন করবে? করবে না তো। আমাদের গৌসুল আজম জামে মসজিদে অবশ্যই রুহানিয়ত আছে, কিন্তু এই মাহফিল কি কোরআনে আসবে? আর আসবে না। অথচ ডানেও মানুষের কমতি নাই, বামেও একটা মহা সমাবেশের রূপ আকার ধারণ করছে, কিন্তু এটা কোরআনে আসছে না। আপনি দেখেন হাজার হাজার মানুষ জমায়েত হচ্ছে অনেক সমাবেশে, এগুলো কি কোরআনে আসছে? না। কিন্তু একজন বক্তা দাঁড়ায় আছে, নাম ওনার রহমতুল্লিল, আর একজন আশেক দাঁড়ায় আছে, নাম তার সিদ্দিকে আকবর। এখানে কয়জন আছে? বক্তার শ্রোতা, শ্রোতা তাও দুইজন না, কয়জন? কারণ আমি আসছি ধরেন জুমার নামাজে, আমাদের ইমাম সাহেব উনি কোথায় চলে গেল? আচ্ছা অসুবিধা আসেনি। আমাদের ইমাম সাহেব মৌলানা কামরুজ্জামান সাহেব, উনি আর আমি স্যার আর কেউ নাই। কিসের মধ্যে? জুমার মধ্যে। এখন আর কি সামনের দিকে এগানো যাবে? তখন আমি এসে বলবো, ভাই আমরা মাত্র কয়জন? দুইজন, তাকরির চালানো আর সম্ভব? একটা কাজ করি, সানি আজান দিয়ে দেন, খুতবা শুধু 2-3 লাইন বলে আমরা দুইজনে নামাজ পড়ে চলে যাই। কথা ঠিক না? এর চেয়ে তার সামনের দিকে এগাবে না। কয়জন? বক্তাও একজন, শ্রোতাও কয়জন? একজন। তাহলে মাত্র আমরা কয়জন? দুইজন। তো দুইজন দিলে তো বক্তা সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ। আমার নবী বক্তা একজন দাঁড়ায় আছে, আরেকজন আল্লাহর কাছে কত ভালো লেগেছে, যিনি সত্য নিয়ে বক্তা হয়ে এই জমিনে এসেছে, রহমতুল্লিল ওয়াসাদ্দাকা বিহি, আরেকজন বিনা দলিলে সত্যায়ন করেছে। তাহলে বক্তা রহমতুল্লিল, আর শ্রোতা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। সিদ্দিক ডানেও দেখে নাই, বামেও দেখে নাই, উপরেও দেখে নাই, নিচেও দেখে নাই। বললেন আমানতু বিকা, নবী গো ঈমান আনছি। আমার নবী বলে প্রমাণ লাগবে না, কুদরত চাইবা না, মাওলা যে এক ডকুমেন্ট চাইবা না, কোরআন যে কালামুল্লাহ এভিডেন্স চাইবা না। তখন সিদ্দিক বলছে যে নবী দেখছে তার আবার কিসের দলিল? দলিলের দরকার নাই, নবী দেখে ঈমান নিয়ে এসেছে। তাহলে নবী দেখে কি আনছি? আল্লাহ এটাকে ওয়াসাদ্দাকা বিহি, যিনি আমার নবীকে সত্যায়ন করেছে। একদিকে রহমতুল্লিল, আরেকদিকে সিদ্দিকে। এই দুইটা জাত যেখানে মিলে একাকার হয়ে গেছে, দুইটা জাত মিলে, একদিকে রসুল আকবর, আরেকদিকে সিদ্দিকে, দুইটা মেরু মিলে কি হয়েছে? একাকার হয়েছে। আল্লাহ বলছে উলাইকা হুমুল মুত্তাকুন। ওই দুই মেরুতে এসে যারা বীর করছে তারাই আসল হক দল, দুনিয়াতে মুত্তাকি, আখিরাতে জান্নাতি। আল্লাহ বলতেছেন, আমি বলি নাই। উলাইকা কেন বহু বছর নিয়ে আসছে, চাইলে বলতে হুমা, হুমা দুইজন বলতে হতো, কারণ আছে তো কয়জন? যা বিসিদক, একজন সত্য নিয়ে আসছে, ওয়াসাদ্দাকা বিহি, আরেকজন সত্যায়ন করেছে। আল্লাহ বলতে হুমাল মুত্তাকুন, এই দুইজন কি? মুত্তাকি। কিন্তু দুইজন মানে উলাইকা হুমুল মুত্তাকুন। এই দুইটা মেরু যেখানে এক হয়েছে, এখানে যারা জমায়েত হয়ে গেছে তারাই হক, তারাই সত্য, তারাই জান্নাতি। এটা বলছে কে? আল্লাহ। তো আল্লাহ ডানে যদি হক বলে দৌড় দিও না, বামে যদি হক বলে
দৌড় দিও না, সামনে আর পিছনে যদি হক বলে দৌড় দিও না। দেখো ওই মেরুতে রহমতুল্লিল আলামিন আসেনি, আশিকে আকবর সিদ্দিকে আকবর আসেনি। ওনারা যেই মেরুতে আছে এটার নাম কি? হক। এটার বাইরে হক বলার আর কোনো সুযোগ? এটা আমি বলছি না, কোরআন বলছে। এখন আপনাকে দেখতে হবে সিদ্দিক আকবরের আকীদা আমার কাছে আছে কিনা। আপনাকে দেখতে হবে সিদ্দিক আকবরের ইশক মোহাব্বত আমার কাছে আছে কিনা। আপনাকে দেখতে হবে সিদ্দিক আকবরের চাল চলন আমার কাছে আছে কিনা। আপনাকে দেখতে হবে সিদ্দিক আকবরের মানসিকতা আমার কাছে আছে কিনা। যখন দেখবেন ওই জাতের আকীদা, বিশ্বাস, আমল আমার ভেতরে আছে, তাহলে বুঝতে হবে আমি হক। আর ওই আদর্শ যেটা ঢুকবে সেটা ছুরি চালাবে না, সেটা আপনাকে রহমতুল্লিল আলামিনের সাথে কানেকশন করায়া দিবে। এটা ছুরি ইউজ করবে না, এটার বোমা ইউজ করবে না, এটার পাথর ইউজ করবে না। যেমন আপনি একটা নাম শুনেছেন, যারা হিস্ট্রি ছাত্র আছেন, ইবনে বতুতা নাম শুনছেন? ইবনে বতুতা উনি বাংলাদেশে আসছে এবং বাংলাদেশের কথা উনি রেহেলা ওনার বইয়ের নাম, এটাতে উনি বিশাল আকারে কি করছেন লিখেছেন। তো বাবা শাহজালাল যখন এই জমিনে আসছে, নিশ্চয়ই শাহজালালের হাতে তরবারি ছিল, নিশ্চয়ই ছিল, আমার কাছে যেটা মনে হয় নিশ্চয়ই ছিল। 360 জন নিয়ে আসছে, সেনাপতি বানাইছে নাসিরউদ্দিন সিপাহসালাকে, নিশ্চয়ই ছিল আমার কাছে যেটা মনে হয়। কিন্তু আমি ইতিহাসে ওনার তরবারি খুঁজি পাইনি। তবে আমার মন বলছে নিশ্চয়ই ওনার হাতে কি ছিল, আত্মরক্ষা করতে হবে না? তো আত্মরক্ষার জন্য তরবারি, তখন তো তরবারির এটা প্রচলন ছিল তো 800 বছর আগে, তো তখন তরবারি ছিল। কিন্তু ইবনে বতুতা বাবা শাহজালালের সম্পূর্ণ জীবনী লিখছে, তরবারির কথা লিখে নাই। যদি বলেন কেন, ইবনে বতুতার আপনি রেহেলা উল্টাইয়া দেখবেন, সেখানে অনেক যোদ্ধাদের জীবনী লিখছে, ওনার তরবারির সাইজ কতটুকু, তরবারিটা কিভাবে চলায় সম্পূর্ণ লেখা আছে। কিন্তু আপনি রেহেলা খুলে দেখেন বাবা শাহজালালের তরবারির কথা নাই। কিরে বাবা শাহজালালের তরবারি নাই কেন? তখন ইবনে বতুতা বলবে তরবারিটা আত্মরক্ষার জন্য ছিল, কোপানোর জন্য ছিল না। শাহজালাল ইসলাম কায়েম করেছে কামলিওয়ালার মোহাব্বতের উপর ভিত্তি করে। সেই জন্য উনি তরবারি আনে নাই, মোহাব্বত আনছে। কি আনে নাই? তরবারি আনে নাই, কি আনছে? মোহাব্বত আনছে। তা আত্মরক্ষার জন্য তরবারি থাকতেই পারে। তো মাঝে মাঝে আপনার গাড়িতে লাঠিসোঁটা রাখেন না, রাখেন আত্মরক্ষার জন্য আর কি, কাউকে মারার জন্য না। কারণ কোন সময় না কোন সময় ডাকাইতে দড়ি বসে, এরকম হয় কি হয় না? হয়। বিশেষ করে আমরা হুজুর মানুষ, যেহেতু আমাদের রাত্রে আপ ডাউন করতে হয়, আমাদের অনেক সময় অনেক ঝামেলার সম্মুখীন হতেই হয়। আমরা অনেক সময় আইন মানতে পারি না। যদি এটা কেমনে কথা বললেন, যেমন গাড়ির লাইটের একটা আইন আছে না নাই? আচ্ছা, এটা আমরা মানতে পারবো না। যদি কেন, কুয়াশার মধ্যে যে লাইটের আইন আছে, এই লাইট দিয়ে যদি আমি চলতে যাই, আমি আর দুনিয়াতে থাকতে হবে না, আমাকে এমনি দুনিয়া থেকে পর্দা করতে হবে। তাহলে আমাকে অনেক অতিরিক্ত লাইটের কি করতে হয়, ইউজ করতে হবে। কারণ আমার বাচ্চা থাকে ফরজ, আমি আইন তো মানতে পারবো, বাঁচলে না বাঁচলে আইন কেমনে মানবো, কথা ঠিক না? তো এরকম আমি রেহেলাটা পরে অবাক হলাম। শাহজালালের তরবারির কথা ইবনে বতুতা লিখে নাই। কারণ কি? ইবনে বতুতা এটাই প্রমাণ করছে এই জমিনে তরবারি দিয়ে ইসলাম আসে নয়, আমার নবীর মোহাব্বত দিয়ে ইসলাম আসছে। কথা ঠিক নেই?